আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু সাধারণ কোনো ভূতের গল্প না। এটা এমন একটা ঘটনা যা শুনলে হয়তো রাতের ঘুম উড়ে যেতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক সেই হাড়হীন করা কাহিনী। গল্পের শুরুটা হয় বুঝলেন এক গভীর রাতে। আমাদের গল্পের যে কথক তিনি নিজের কাজে ব্যস্ত। হঠাৎ রাত তখন প্রায় 10টা, দরজায় ঠক ঠক শব্দ। ভাবুন তো, এত রাতে আবার কে আসতে পারে? একটা খটকা তো লাগেই, তাই না? আর সেই খটকাটাই যেন সত্যি হয়ে গেল। দরজা খুলতেই দেখা গেল এক পরিচিত মুখ, কিন্তু তার অবস্থা দেখে বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। দেখেই বোঝা যাচ্ছিল সে সাংঘাতিক কিছু একটা দেখে এসেছে। দরজায় যে দাঁড়িয়েছিল সে হলো কথকের বন্ধু সুবিমল। কিন্তু তার সে কি অবস্থা, একেবারে বিধ্বস্ত, বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, মানে ঠিকমতো কথাও বলতে পারছিল না। ঘরে ঢুকেই তার প্রথম কথা, দরজাটা দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দে, শুধু বন্ধ না, খিল তুলে দে। তার ওই অবস্থা দেখে মনে হচ্ছিল সে যেন সাক্ষাৎ জমের দুয়ার থেকে ফিরে এসেছে। যাই হোক, একটু জলটল খেয়ে যখন সে একটু ধাতস্থ হল, তখন তার মুখ থেকে প্রথম যে কথাটা বেরোল সেটা হলো, আমি এখানে আর একদিনও থাকব না, আমি গ্রামে ফিরে যাব। বোঝাই যাচ্ছিল যে এমন ভয়ঙ্কর কিছু তার সাথে ঘটেছে যা তার সব সাহস কেড়ে নিয়েছে। তো কি হয়েছিল সুবিমলের সাথে, কেন তার এই অবস্থা? চলুন এবার সেই কাহিনীটাই শোনা যাক, সেই অভিশপ্ত রাতের গল্প যা সুবিমলের জীবনটাকেই ওল্টপালট করে দিয়েছিল। ব্যাপারটা হলো, সুবিমল খুব একটা সচ্ছল পরিবারের ছেলে ছিল না। তো একটু বেশি রোজগারের জন্য সে মধুপুর শহরে এসে একটা সিনেমা হলে লাইটম্যানের চাকরি নেয়। প্রথম কয়েক মাস মানে সবকিছুই বেশ ঠিকঠাক চলছিল, কিন্তু আসল গণ্ডগোলটা শুরু হলো এক রাতের শিফট থেকে। সুবিমলের ভাষ্যমতে সেই রাতে শোতে দর্শক বলতে ছিল মাত্র ৩ জন, আর তাদের মধ্যেই ছিল ওই অদ্ভুত লোকটা। তার চেহারার বর্ণনা শুনলে গায়ে কাটা দেবে। মাথায় জটা, চোখে কাজল, ঠোঁটে কালো লিপস্টিক, আর সারা গায়ে ছাই মাখা। শুধু তাই না, গা থেকে একটা পচা বিদঘুটে গন্ধ আসছিল। মানে লোকটার উপস্থিতিটাই যেন কেমন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল। সিনেমা শেষ হওয়ার পর লোকটা সুবিমলের কাছে এসে কিছু অদ্ভুত প্রশ্ন করে। তারপর যাওয়ার আগে নিজের চেয়ারটার উপর কিছু ছাই ছড়িয়ে দিয়ে বলে গেল, শোনো, আমার চেয়ারে আমার পরে যেন আর কেউ না বসে। কথাটা শোনার পর সুবিমলেরও কেমন যেন লাগল। এটা তো কোনো সাধারণ অনুরোধ না, এর মধ্যে কেমন একটা হুমকির সুর ছিল, তাই না? তো লোকটার এই অদ্ভুত কাণ্ডকারখানায় সুবিমলের খুব রাগ হল। মানে একরকম জেদের বসেই সে ভাবল, দেখি না কি হয়। সে কি করল, ছাইগুলো ঝেড়ে ফেলে দিয়ে ঠিক ওই চেয়ারটাতে গিয়ে বসে পড়ল। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আর হয়তো শেষ ভুল। আর ফলটা পেতেও দেরি হল না। সেই রাত থেকেই শুরু হলো আসল আতঙ্ক। সুবিমলের ঘুম একেবারে উধাও হয়ে গেল। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে কঙ্কালের মাথা, আবল তাবল সব দুঃস্বপ্ন। মানে সে না পারছিল ঠিকমতো কাজে যেতে, না পারছিল এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমোতে। মনে হচ্ছিল যেন কোনো অশুভ ছায়া তাকে প্রতি মুহূর্তে অনুসরণ করছে। তো আমাদের কথক যখন সুবিমলকে বোঝাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, ঠিক তখনই আমার দরজায় কড়া নাড়ার শব্দ। ভাবা যায়, গল্পের নাটকীয়তা যেন এখানেই শেষ না, বরং আসল ভয়ঙ্কর পর্বটা তো সবে শুরু হতে চলেছিল। দরজা খুলে দেখা গেল স্বয়ং বাড়িওয়ালা হরিহরবাবু। তার আসার ধরনটাও কেমন যেন অদ্ভুত। তিনি এমনভাবে কথা বলছেন যেন তিনি আগে থেকেই জানেন ভেতরে সুবিমল আছে। তিনি বললেন যে বাইরে নাকি একটা ভাঙা চেয়ার পড়ে থাকতে দেখেছেন, আর চেয়ারের কথা শুনতেই সুবিমলের মুখটা একেবারে সাদা হয়ে গেল, যেন সে ভূত দেখেছে। যাই হোক, হরিহরবাবু ভেতরে এসে সুবিমলের সব কথা শুনলেন। শোনার পর তিনি এমন একটা প্রস্তাব দিলেন যা শুনে যে কারোরই গা ছমছম করবে। তিনি বললেন, এসব তোমার মনের ভুল, ভয়টাকে জয় করতে হবে। চলো আজ রাতে আমরা ৩ জনে মিলে সিনেমা হলে যাই। আর এমন ঠান্ডা গলায় কথাটা বললেন, মনে হচ্ছিল এটা কোনো সমাধান নয়, বরং কোনো ভয়ঙ্কর ফাঁদের আমন্ত্রণ। আর এই প্রস্তাবের পরেই গল্পটা একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। হরিহরবাবুর কথায় রাজি হয়ে ৩ জন মিলে উঠে পড়ল তার ভাঙাচোরা পুরনো গাড়িতে। তারা তখনও জানত না এই যাত্রাই হতে চলেছে তাদের জীবনের শেষ যাত্রা। চারিদিকের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আসছিল। রাত তখন প্রায় 10:15। পূর্ণিমার চাঁদটাকেও কালো মেঘ ঢেকে দিয়েছে। আর তার মধ্যে হরিহরবাবুর ওই অস্বাভাবিক উৎফুল্ল ভাব সবকিছু মিলিয়ে একটা অশুভ সংকেত দিচ্ছিল। গাড়িটা ঘটাং ঘটাং শব্দ করতে করতে মাঠঘাট পেরিয়ে কোথায় যে যাচ্ছিল কে জানে। আর ঠিক তখনই কথক এমন কিছু একটা দেখল যা দেখে তার রক্ত জল হয়ে গেল। সে দেখল ড্রাইভারের সিটে বসে থাকা হরিহরবাবুর চেহারাটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। তার সাদা চুলগুলো হয়ে যাচ্ছে লম্বা জট,
মানুষের মুখটা মিলিয়ে গিয়ে ভেসে উঠছে একটা বিভৎস পিশাচের মতো কঙ্কালের খুলি। আর শুধু তাই না, সেই কঙ্কালের মুখ থেকে বেরিয়ে এলো একটা গভীর ভয়ঙ্কর অমানুষিক গলা। সেই গলাতেই সে বলল, তোর বন্ধুর শ্মশানকুঠি দেখার সময় হয়েছে, আমি ওকে নিতে এসেছি, তুইও চল আমাদের সাথে। ভাবুন একবার সেই মুহূর্তটার কথা। কথাটা শেষ করেই সেই পিশাচটা তার কালো নোংরা থাবাটা বাড়িয়ে দিল সুবিমলের দিকে। কপালে শুধু একবার ছোঁয়ালো, আর তাতেই সুবিমলের শরীরটা এলিয়ে পড়ল, জ্ঞান হারালো সে। তারপর সেই ভয়ঙ্কর হাতটা এবার এগিয়ে আসতে লাগল কথকের দিকে। মৃত্যু যখন একেবারে সামনে, তখন আমাদের কথক বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু সে কি বাঁচতে পারবে? আর এরপর এমন একটা সত্যি সামনে আসবে যা শুনলে এই পুরো গল্পটাই আরও বেশি ভয়ঙ্কর মনে হবে। কথক বুঝে গিয়েছিল এখানে এক মুহূর্ত থাকলে আর রক্ষে নেই। তাই সে আর কিছু না ভেবে চলন্ত গাড়ি থেকেই দিল এক লাফ। তারপর আর পিছনে ফিরে থাকায়নি, শুধু প্রাণপণে ছুটেছে। শুধু একবার, শেষবারের মতো পিছনে তাকিয়ে এসে দেখেছিল একটা বিশাল ছায়ামূর্তি সুবিমলকে টেনে হিচড়ে একটা অন্ধকার গলির মধ্যে নিয়ে যাচ্ছে। যাই হোক, কোনো মতে ছুটতে ছুটতে সে যখন একটা লোকালয়ে পৌঁছল, তখন সোজা চলে গেল পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে সব ঘটনা খুলে বলল। কিন্তু পুলিশ সবটা শোনার পর যা বলল তা ছিল আরও সাংঘাতিক, আরও অবিশ্বাস্য। পুলিশ তাকে জানালো, মধুপুরের অশ্বত্থতলার ওই সিনেমা হল, ওটা তো প্রায় 6 মাস আগেই এক ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখন ওখানে কিছুই নেই। এই কথাটা শোনার পর কেমন লাগছে? যদি সিনেমা হলটাই 6 মাস ধরে বন্ধ থাকে, তাহলে সুবিমল এতদিন কাজ করছিল কোথায়? ওই অদ্ভুত লোকটাই বা কে ছিল? আর হরিহরবাবু, সুবিমলেরই বা শেষ পর্যন্ত কি হল? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আর কোনোদিনই পাওয়া যাবে না। সেগুলো চিরকালের জন্য হারিয়ে গেছে শ্মশানের ওই গভীর অন্ধকারে।